সকাল সকাল গুড মর্নিং। সকাল এখন 7টা খানেক বাজে। একদম সকাল 7টা মানে শীতের সকাল 7টা মানে তো বিশাল ব্যাপার। হ্যাঁ আচ্ছা যাই। তো চা খাওয়ার জন্য ডেকেও দিয়েছে মামি। তো মামিমা চা খাওয়ার জন্য ডেকেছে, তো মামিমার কাছে চা খাবো। চা খেয়ে আমরা বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। তো তোমরা জানোই ভালো করে যে আমরা পুরুলিয়া যাব, তাই জন্য এসেছি। তো পুরুলিয়া এখান থেকে মামাবাড়ি থেকে যাব সবাই মিলে পুরুলিয়া। তো আজকের ব্লগটা দেখতে থাকো, প্রচুর প্রচুর মজা হতে চলেছে। তো আর এদিকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে, টাপ্পুকেও ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেওয়া হয়েছে। তো এখনও রেডি হইনি, চা খেয়ে তারপর রেডি হবো, তারপরে কিন্তু বেরোবো। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। পুরুলিয়ার আর প্রচুর ঠান্ডা, যাই হোক ঠান্ডাতেই উঠে পড়েছি যাওয়ার জন্য, মানে বেড়াতে যাওয়ার জন্য। এতটা এক্সাইটেড যে ঠান্ডাটা কিছুই মনে হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো চলো তাহলে আনতে হবে, চলো তাহলে চা খাওয়া যাক। চলো চা খাবো, তারপরে চা দিয়েছে, চা খেয়ে বেরোবো। দার্জিলিংয়ে বসে চা খেয়ে আমরা বেরোবো। কিন্তু আমার তা পুরো অনেক পয়সা, এই পয়সা দিয়ে আমরা পুরুলিয়া চলে যাবো। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা আমরা এখন যাব পুরুলিয়া। কোথায় কি যাব, কোন গাড়িতে যাব বলে তো? ইনোভা। হাঁদা বোদা বাচ্চা, হাঁদা বোদা বাচ্চা। এই আমাদের লাগেজ রেডি, ছোট্ট একটা লাগেজ আর একটা ওইখানে একটা লাগেজ আছে। তো চলো তাহলে লাগেজ নিয়ে বেরোতে হবে। লাগেজ একদম রেডি, আর ওদিকে গাড়ি রেডি। আমার ফাইনাল লুক, প্রচুর ঠান্ডা। এই হলো আমার ফাইনাল লুক, প্রচুর ঠান্ডা। টাপ্পুকে বের করে দিয়েছি, টাপ্পু তো স্থির থাকে না, পুরো একদম রেডি। হ্যাঁ চলো তাহলে যাচ্ছি। লাইট অফ, চলো দরজা লাগাও। এই যে কৃষ্ণ আয় আয় আয়, চলো তাড়াতাড়ি। গাড়ি রেডি আমাদের। সবাই বসবে, কারণ পেছন থেকে আসলে আমি বসবো আর একজন তো ছোট আছে আর দেখি পেছন থেকে। চলো ঠিকভাবে গাড়ি চালাবি, ঠিক আছে? ঘুম ঘুম হয়েছে তো? আমাদের কৃষ্ণকাকু সেইবারে টুকালি আসছিল। লাগছে দারুণ। কার স্বামী? তোর মামি? দেখে দেখা না। ওই তো আমি পেছনে কাছে ঢুকো না গানটা বন্ধ কর হালকা। তুমি আওয়াজ তো দিবে। হ্যাঁ আওয়াজটা তো মেন, যে কোথায় যাচ্ছি। কমপ্লিট করে যায়। রেল পাহাড়ি জঙ্গল। তো তুমি কিছু বলো, কথাটা তো বলো যে ধারের জঙ্গলটা দেখো খালি। রাস্তা দেখো, হ্যাঁ এই পাশে গাড়ি চালিয়ে মজা নাকি? তার মাঝখানে এই যে ড্রাইভার। পেছনে একটা ক্যামেরাম্যান আছে, ক্যামেরা টক্কর চলছে। টক্কর টক্কর। আমার বোনেরা গাড়ি কিছু চাপলাম, কিছু অসুবিধা হয়, তারপর থেকে গেলে অসুবিধা হচ্ছে ব্যাপারটা। নতুন গাড়ি যে সমস্যা হবে, নতুন গাড়ি আর রাস্তা কিছুটা এগোনোর পর থেকে সবার বমি আরম্ভ হয়ে গেছে। কি অবস্থা! হ্যাঁ একটা চকলেট দোকান পাওনি, বমি আরম্ভ হয়ে গেছে। তো দাঁড়িয়েছি এখন, সবাই একটু রেস্ট নিচ্ছে, ওষুধ টষুধ খাওয়া হলো, তারপর আবার বেরোনো হবে। চলো তাহলে। অবস্থা খুব খারাপ, আমার বউয়ের বমি করে করে হাল খারাপ। আর এইদিকে আরেকটা দেখে অবস্থা খুব খারাপ। এই করে ভিডিও করা হয়নি। হ্যাঁ এত সুন্দর রাস্তা যে উপভোগই করতে পারিনি, শুধু বমি করে করেই আসলাম। খাও না, কিছু করার নেই। একদম হোটেলে গিয়ে পুরুলিয়া পৌঁছাতে আর
ওই 30 কিলোমিটার মতো বাকি আছে, তো সেখানে গিয়ে আপডেট দিচ্ছি। অবস্থা আছে ঝিলের কাছে বসলাম, আর এই যে টাপ্পু এদিকে, নোংরা নোংরা নোংরা, এই টাপ্পুও প্রচুর বমি করেছে। আসো আসো, চলো গাড়িতে চাপতে হবে আবার। ড্রাইভার বাবু মারাত্মক। এই যে পাহাড়টা, বাপরে, কই গো পাহাড়টা দেখো গো। আরে সবাই পাহাড় দেখো। ও টানানা ধানানা, জীবনও পাহাড় দেখিনি নিজের চোখে, আজকে বাপরে, আজকে বিশাল বিশাল। জীবনও আমি দেখিনি, আজকে মাত্র দেখছি ভাই। কি উৎসাহ লাগছে, কাউকে বুঝাতে পারবো না। সবাই দেখ। দেখো গো পাহাড়টা দেখো, দেখছো? একদম পাহাড়টা ডাইরেক্ট উড়া যাবে। দারুণ দারুণ। পাহাড়টা খালি দেখো, আর এইদিকে আমাদের ফ্যামিলি ফটো চলছে, আর এইদিকে পাহাড়টা দারুণ পাহাড়। চারিদিকে লোক দাঁড়িয়ে, এখানে মানুষজন দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। এই জায়গাটারই ছবি করতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর একটা। তো আমরা যাই হোক করে পুরুলিয়া পৌঁছে তো গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি বলতে গেলে, 10-15 মিনিট বাকি আছে। আর তার আগেই আমরা কিন্তু একটা পাহাড় দেখতে পেয়েছি। পাহাড় দেখার জন্য আমরা দাঁড়িয়েছি ওই পাহাড়টার কাছে। বলি পাহাড়টার ভিউটা এত সুন্দর লাগছে, ওই দেখো পিছনে আমার পাহাড়টা, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমাদের টাপুর বাবার হচ্ছে ফটোশ্যুট চলছে, ফটো তুলছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি, তো দেখা যাক, চলো।